হ্যালো গাইস, এই তো আপনার ভাইয়া দেখেন কি করছে। আপনার ভাইয়া হচ্ছে ঝালমুড়ি বানানোর জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ কাটবে, ওইটার জন্য প্রিপারেশন নিচ্ছে। আপনার ভাইয়া একটু অসুস্থ, তারপরও আমি হঠাৎ করে বললাম যে এখন যদি ঝালমুড়ি খেতে পারতাম ভালো লাগতো। পরে বলল যে তাহলে আমি বানাই দিই। তো আপনারা সবাই দেখতে থাকেন আমাদের এই ভিডিওটা। এই তো আপনার ভাইয়া এখন পেঁয়াজ কাটছে। আমার জীবনে ফার্স্ট টাইম, আসলে কিন্তু আমার জীবনে ফার্স্ট টাইম, রিয়েলি ফার্স্ট টাইম এটা তোমার? আমার জীবনে ফার্স্ট টাইম আমি তাকে কাঁচামরিচ পেঁয়াজ কাটতে দেখতেছি। আমার বিয়ের 9 বছর সময় লাগ সময় লাগলো তার কাঁচামরিচ পেঁয়াজ কাটতে দেখতে। শুধু 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 সারা জীবন শুনছি যে সে কাটতে পারে না। এর আগে রান্না করে করছি আমি, যখন ইসে ছিলাম আদমজি ইপিজেডে যখন চাকরি করতাম তখন রান্না করে খেতাম। ভালোই লাগতো নিজের রান্না, নিজের খারাপ লাগতো। কিন্তু আমি তো কখনো খাই নাই, আমি তো শুধু এত বছর শুধু শুনেই গেলাম। না, এর আগে ডিম ভাজি করে খাওয়াইছি অনেকবার। না না, আমি খাই নাই, আমি খাই নাই। ডিম ভাজি তুমি করে না না খাওয়াইছি, মিথ্যা কথা বললাম না না, তোমার হাতে আমি একদিন নুডলস সেমাই রান্না খাইছি, করে খাওয়াইছি, নুডলস খাওয়াইছি, নুডলস ডিম খাইছি, খাওয়াইছি। তারপর আমি সবকিছু আমি করে দিছি। আচ্ছা, আমি এখন দেখতে চাই যে তুমি কিভাবে পেঁয়াজটা কাটো। সমস্যা নাই, হাফ হাফ করে নিয়ে কাটতেছি। প্রথমে হাফ, তারপরে হাফ। না, ট্রাই করলে বাবুর্চি দিতে পারতাম। এত সুন্দর চেহারায় আমি চাই না যে তুমি বাবুর্চি হও। মাশাআল্লাহ, ভালোই তো কেটে ফেলছো। মানুষ পড়ানো আমার কোনো কাজ নেই। ভালোই তো চিকন চিকন হয়েছে। ট্রাই করলে মানুষ সবই পারে। পরিস্থিতি মানুষকে সবকিছুই শিখায় আসলে। তাহলে তোমাকে এখন বিদেশ পাঠানো যায় নাকি? হ্যাঁ, পাঠায় দেন, চলে যাই। আচ্ছা এয়ারপোর্ট চলে যাই। আচ্ছা, পাঠিয়ে দিব তোমাকে। মরিচ তো এভাবেই কাটতে হয় মনে হয়, তাই না? হ্যাঁ। সমস্যা নেই, আমি এইভাবে আগে কাটি দেন, তারপর ওইটা ওই কুচি দিচ্ছি, সমস্যা নেই। আগে পাল্টা দিয়ে নিলাম না। আই এম হতাশ, এখনই তো আমি হতাশে চলে যেতাম। হ্যাঁ, হতাশা যাওয়ার কোনো কিছুই নেই। দাও, কুচি দাও, কুচি দাও। সেটা পরে এইগুলো প্রসেস করে নিই। ও আচ্ছা, তার মানে কুচি করতেছো। আমি তো ভাবছিলাম যে কুচি করবে না, এটা মনে হয় এরকমই থাকবে। না না, আমার মতো ভাগ্য কার কার আছে অবশ্যই কমেন্টে জানাবেন যে হাজবেন্ড এভাবে ঝালমুড়ি বানায় খাওয়ায়, রান্না করে খাওয়ায়। আমার তো ভাগ্য আজকে হঠাৎ করে খুলে গেল, আমি আলহামদুলিল্লাহ। রান্না করে খাওয়াই না, বলবো না, ঝালমুড়ি বানাই খাওয়াইতেছি। না, আছে না, অনেকের হাজবেন্ড আছে না ও, রান্না করে সেটা খাওয়ায়, হতে সেটা পারে, বলছি। রান্না করে তুমি খাওয়াইতে তো পারে। এই তো আমি তো নবাব না, টাঙ্গাইলের নবাব। হ্যাঁ, নবাব। হুম। লবণ কত ঢুকলো? একটু কম করে দাও, কারণ হচ্ছে চানাচুরে লবণ থাকে। কে ফাইন, একটু বেশি দিতে হবে, তাই না? হ্যাঁ, তোমার বলতে হবে না, আমি জানি। তোমার হাতের মাখানো অবস্থা তো দেখে, খারাপ হয়ে যাবে। তোমার মাখানো দেখে আমার কিন্তু কেমন জানি হাত পানি শিরশির করে না? তাহলে বুঝো আমরা যে কত কষ্ট করে কত কিছু রান্না করে হাত খাওয়াই। সাথে সাথে আমার সামান্য দিতে হবে। ওয়াও, এই হচ্ছে চানাচুর, বাবার লোকনাথ চানাচুর। ঝাল যেটা। অল্প করে দিও, কারণ আমরা 3 জন খাবো, ওইটুকু দিও। না, আমারও দিবে। না, আমার সহিত তো। তেল আরো দিতে হবে। সেটা দিবনি, ইয়ামি ইয়ামি মনে হচ্ছে। পেঁয়াজ তো চোখে ঝাল ধরে, দেশি পেঁয়াজ, হ্যাঁ, এই জন্যই ঝাল ধরে। ওয়াও,
ওরে বাবা এত ঝাল, 3টা কাঁচামরিচের যদি এই ঝাল হয় আল্লাহ। আচ্ছা আমি একটু চেক দিব কেমন হয়েছে। ইয়ামি ইয়ামি মাশাআল্লাহ, মুড়িটা কোথায়? অনেক মজা। মুড়িটা নিয়ে আসো। শুধু চানাচুর মাখা না, না না, এখানে হালকা মুড়ি দিবা। হালকা মুড়ি দিই। আচ্ছা মুড়ি না দিলে ভালো লাগবে, আবার বেশি খেলেও সমস্যা হয়, গ্যাসের সমস্যা। That's it. এই পর্যন্তই। ওকে। এটা লাগে। তেলটা কোথায়? তেল কি রেখে আসছো? হ্যাঁ তেল আর লাগবে না, এখানে অনেক তেল আছে কিন্তু এটা না দিলেও চলবে। বোঝা যাইতেছে না অনেক তেল আছে। অনেক মজা হয়েছে, তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে মুড়ি মুড়ি বানিয়ে খাওয়ার জন্য। অনেক বছর পর মুড়ি বানাইলাম। ঠিক আছে বন্ধুরা, কেউ কিন্তু নজর দিও না, ঠিক আছে? না না আমি কিন্তু মুড়ির কথা বলি না, আমার হাজব্যান্ডের দিকে কেউ কিন্তু নজর দিও না, ঠিক আছে? সব ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।